তীব্র গরমে সারাদিন রোজা রাখার পর ইফতারে আমরা শরবত বা জুস সবাই খেয়ে থাকি। রোজা ভেঙে এক গ্লাস ঠান্ডা জুস শরীর ও মনে নিয়ে আসে প্রশান্তি। রমজান মাসে জেনে নেওয়া যাক এমন কয়েকটি ফল ও সবজির জুসের কথা যা আমরা না জেনেই খাই, কিন্তু এসবে উপকারের চেয়ে অপকারই বেশি থাকে। আনারস। ভিটামিন ও ফাইবারে ভরপুর আনারস। ফল হিসেবে যখন আনারস খাওয়া হয় তখন এর সম্পূর্ণ পুষ্টিগুণ পাই, তবে যখন এর জুস করা হয় তখন তা শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে যায়। জুস তৈরি করার পর আনারসে চিনি ছাড়া কিছুই থাকে না, যা আপনার রক্তে চিনি এবং ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দিতে পারে। আপেল। আপেলের বীজে রয়েছে অ্যামিগডালিন নামক এক রাসায়নিক উপাদান, যা হজম হলে বিষক্রিয়া ঘটতে পারে। তাই আপেলের জুস বানানোর আগে বীজ ফেলে দিতে হবে। এছাড়া দোকানে বানানো আপেলের জুস খাওয়ার আগে সবার সচেতন থাকা উচিত। লেবু ও কমলার খোসা। অনেকেই লেবু ও কমলার খোসা সহ জুস তৈরি করেন। এসব খোসা থেকে তৈরি জুস হজমের সমস্যা তৈরি করে। শাক। গাঢ় সবুজ শাক যেমন পুঁই শাক কিংবা পালং শাক প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন এ এবং ভিটামিন সি থাকে। এছাড়া প্রচুর অক্সালেটও থাকে। অক্সালেটের পরিমাণ বেশি হলে তা শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে। যাদের কিডনিতে পাথর হওয়ার প্রবণতা রয়েছে তারা এসব এড়িয়ে চলুন। তাশরিফা তৃষা, তরঙ্গ টিভি।